আসসালামু আলাইকুম। এমএস অটোমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব রাইজিং পালস এবং ফলিং পালসের অপারেশন। তো রাইজিং পালসকে লোড পালস বলা হয় কিংবা ফলিং পালসকে লোড ফলিং পালস বলা হয়। আমরা লোড পালসকে ইনপুট অ্যাড্রেস এক্স কিংবা আউটপুট অ্যাড্রেস ওয়াই, স্পেশাল মেমোরি, স্টেট রিলে, টাইমার কাউন্টারের রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি এবং ঠিক একইভাবে ফলিং পালসকেও ইনপুট অ্যাড্রেস এক্স, আউটপুট অ্যাড্রেস ওয়াই, অক্সিলারি মেমোরি এম, স্টেট রিলে, টাইমার কাউন্টারের নর্মালি ওপেন কাউন্টারকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। তো রাইজিং পালসটি কাজ করে মূলত সেন্সরটি যখন হাই অবস্থায় থাকে ঠিক সেই মুহূর্তে এটি কাজ করে, এবং ফলিং পালসটি কাজ করে যখন সেন্সরটি লো অবস্থায় থাকে সেই মুহূর্তে এটি কাজ করে। আমরা সরাসরি একটি প্র্যাকটিক্যাল দেখব কিভাবে এটি কাজ করে। প্রথমে আমাদের মিটসুবিশি সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমরা এটি নর্মালি ওপেন কন্ট্যাক্টের সাহায্যে লোড পালস ব্যবহার করব। লোড পালস নেওয়ার জন্য আমরা এখানে টাইপ করব এলডিপি স্পেস x0। এটি আমরা ইনপুট সেন্সর হিসেবে ব্যবহার করব, সেন্সর 1। এরপর আমরা সেট কমান্ডের মাধ্যমে এটা আউটপুট লোড নিব y0, এবং ফলিং পালসের জন্য আমরা টাইপ করব LDF x1। এটিকে আমরা সেন্সর 2 হিসেবে ব্যবহার করব। এবং আরেকটি সেট কমান্ডের মাধ্যমে y1 আউটপুট লোড ব্যবহার করব। এরপর এটিকে আমরা অফলাইন সিমুলেশন করে দেখব এটি কিভাবে কাজ করে। অফলাইন সিমুলেশনের জন্য প্রথমে আমাদের কম্পাইলে গিয়ে বিট করে নিতে হবে, স্টার্ট সিমুলেশন করে নিতে হবে। এরপর ক্লোজ। আবার ডিবাগে এসে মডিফাই ভ্যালু অন করে নিতে হবে। তো আমরা প্রথমে এক্সিটটাকে সিলেক্ট করার পর প্রথমে পুশ করব, ছেড়ে দেব। তো প্রথমেই আমরা যখন পুশ করছি তখনই আমার সেট y0 অন হয়ে গেছে। তো নেগেটিভ পালস কিংবা ফলিং পালসের মাধ্যমে যদি আমি সেট y1 অন করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে সুইচ অন করতে হবে, যখন আমি সুইচ অফ করব তখনই আমার সেট y অন হবে। দুটির ক্ষেত্রে একটু ভিন্ন হচ্ছে। প্রথমে যখন আমি সেন্সর 1কে যখন প্রথমবারই পুশ করলাম সাথে সাথে আমার সেট y0 হলো। এর কারণ হচ্ছে রাইজিং পালস সবসময় হাই অবস্থায় কাজ করে, আর ফলিং পালস সবসময় লো অবস্থায় কাজ করে। তো এভাবে মূলত লোড পালস এবং ফলিং পালসের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আউটপুট সেন্সর আউটপুট লোডকে অন অফ করতে পারি।